অবশেষে দেশের চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল খান। বড় ভাই নাফিস ইকবাল খানের অসুস্থতার কারণে তামিম এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন। পরিবারের কঠিন এই সময়ের মধ্যে দেশের পরিস্থিতি আরো অস্থির করে তুলছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল দেশ। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জাতীয় দলের ক্রিকেটাররা সংকটময় পরিস্থিতির সমাধানের আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান। প্রতিটি আসরেই সমালোচনা হয় উইকেট নিয়ে, আইসিসি দেয় ডিমেরিট পয়েন্ট, কিন্তু কোন এক অদৃশ্য শক্তির বলয়ে নিজের চেয়ার শ্রীলঙ্কান মাফিয়া চক্রের সঙ্গে জড়িত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের বর্তমান সময়ের অস্থিরতাকে কেন্দ্র করে নীরবতা ভেঙে মুখ খুললেন তামিম ইকবাল। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ছাত্রছাত্রীদের উপর এমন হামলাকে কেন্দ্র করে যে বার্তা দিয়েছেন দর্শক বন্ধুরা আপনার মাঝে তুলে ধরেছি। অন্যদিকে এবার বাংলাদেশের এই সকল অস্থিরতাকে কেন্দ্র করে মুশফিক এবং মিরাজরা বেশ কিছু চমৎকার কথা বলেছেন দর্শক বন্ধুরা। তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের এই অস্থিরতা থামবে? অন্যদিকে এবার বাংলাদেশ ক্রিকেটে শ্রীলঙ্কান মাফিয়ারা একেবারে যেন ভরপুর হয়ে গিয়েছে দর্শক বন্ধুরা। আবার বিদেশিরাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সমস্যাকে কেন্দ্র করে মুখ খুলে যাচ্ছে, অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি শ্রীলঙ্কার মাফিয়ারাই চালাবে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু চমৎকার তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখি। অবশেষে দেশের চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল খান। বড় ভাই নাফিস ইকবাল খানের অসুস্থতার কারণে তামিম এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন। পরিবারের কঠিন এই সময়ের মধ্যে দেশের পরিস্থিতি আরো অস্থির করে তুলছে তামিমকে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে কার্যত অচল হয়ে পড়েছে দেশ। ঘটছে হতাহতের ঘটনাও। এই পরিস্থিতির দ্রুত উত্তরণ কামনা করে তামিম এক ফেসবুক পোস্টে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন। 17 জুলাই রাত 9:30টায় দেওয়া সেই পোস্টে তামিম লিখেছেন, আপনারা জানেন বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি, তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে তামিম আরও লিখেছেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক, দেশ ও দেশের মানুষ ভালো থাকুক। গেল 5 জুলাই জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও দীর্ঘদিনের টিম ম্যানেজার নাফিস ইকবাল স্ট্রোক করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানো হয়। তখন থেকে উৎকণ্ঠায় সময় কাটছে চট্টগ্রামের বনেদি খান পরিবারের। তামিমও তার বড় ভাইয়ের পাশে রয়েছেন, তাই অবস্থান করছেন দেশের বাইরে। সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুরু হয় শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন। সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেছেন কোটার বিষয়ে আদালত থেকে ন্যায় বিচার পাবেন আন্দোলনকারীরা, যদিও এই আশ্বাসের পরও আন্দোলন অব্যাহত রাখার। মিরপুরে উইকেট নিয়ে সমালোচনা বিশ্বব্যাপী। দিনের পর দিন স্লো উইকেট বানিয়ে ঘরের মাটিতে সাফল্য পেলেও করুণ পরিণতি হয়েছে বৈশ্বিক মঞ্চে। সেই উইকেটের দেখভালের দায়িত্বে লঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভা, যাকে বাংলাদেশে এনেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। দিনের পর দিন তাকে নিয়ে সমালোচনা হলেও এই শ্রীলঙ্কান গামিনীতে মধু খুঁজে পেয়েছেন মাহবুব আনাম। গামিনীর স্ত্রীকে চাকরি দিয়েছেন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে। দীর্ঘদিন ধরে আঁকড়ে ধরে রেখেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ার। তারপরও নেই কোনো দৃশ্যমান উন্নতি। বিপিএল, ডিপিএল সহ প্রতিটি আসরেই সমালোচনা হয় উইকেট নিয়ে, আইসিসি দেয় ডিমেরিট পয়েন্ট, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির বলয়ে নিজের চেয়ার ধরে রেখেছেন এই কর্তা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তার এমন কর্মকাণ্ডের সত্যতা মিলেছে বিসিবির সাবেক প্রধান কিউরেটর টনি হ্যামিংয়ের বক্তব্যে। বোর্ড থেকে চাকরি ছাড়ার পর ইংরেজি দৈনিক ডেইলি সানকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেটে যে শ্রীলঙ্কান মাফিয়া চক্র কাজ করছে সেটার ইঙ্গিত দিয়ে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানকে নিয়ে করেছেন ঘোরতর অভিযোগ। বিভিন্ন সময় কাজ করার চেষ্টা করেও সহায়তা পাননি, যে কারণে বিরক্ত হয়ে 2 বছরের চুক্তিতে বাংলাদেশে আসলেও ফিরে গেছেন আগেই।
মাহবুব আনামও কি শ্রীলঙ্কান মাফিয়া চক্রের সঙ্গে জড়িত? আমি এমনটাই ধারণা করছিলাম। আমি নিশ্চিতভাবে জানি না আসলে কি ঘটছে তা জানি না। আপনি কোথাও কাজ করলে এটা ধারণা পাবেন কে সহযোগিতা করছে আর কে করছে না। এটা খুবই লজ্জার বিষয়। আপনাকে কাজ করতে হলে চেয়ারম্যানের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেতে হবে। গ্রাউন্ডসে উন্নতি করতে হলে আপনাকে সততার সঙ্গে কাজ করতে হবে। আপনি যদি শেরেবাংলা একাডেমি মাঠের দিকে তাকান, সেখানে একটা বাজে মাঠ দেখতে পাবেন, বিশেষ করে এই লেভেলের ক্রিকেটে। তার কথাই স্পষ্ট, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের সহযোগিতা না পেয়েই কাজ করতে পারেননি বাংলাদেশে। টনি হ্যামিং বাংলাদেশে কাজ করার পর প্রশংসা কুড়িয়েছিলেন ক্রিকেটারদের কাছ থেকে, যদিও তাকে মিরপুর স্টেডিয়ামের উইকেট নিয়ে কাজ করতে দেয়া হয়নি, যেখানে বরাবরের মতো রাখা হয়েছে মাহবুব আনামের আশীর্বাদ পুষ্ট অচল গামিনীকে। বাংলাদেশ ছাড়ার আগে যে বিষয়গুলো প্রধান নির্বাহী ও বিসিবি সভাপতিকে অবহিত করেছেন হ্যামিং, এখন এমন অভিযোগের পরও বোর্ড কি কোনো ধরনের পরিবর্তন আনবে? কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল দেশ। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জাতীয় দলের ক্রিকেটাররা সংকটময় পরিস্থিতির সমাধানের আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। শুরুটা করেছিলেন তাওহিদ হৃদয়। লঙ্কায় থাকলেও হৃদয়ে প্রাণের ক্যাম্পাস। ছাত্রদের রক্তাক্ত হতে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার নাজমুল শান্ত, শরীফুলরা। খোলাটে হয়েছে পরিস্থিতি, থমথমে পথঘাট, দেশজুড়ে শোকের আবহ। ক্রিকেটাররা একে একে ভাঙছেন নীরবতা। ফেসবুক পোস্টে তাসকিন আহমেদ, নাঈম হাসান, মেহেদী মিরাজের শান্তি ফেরানোর আহ্বান। উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। সংকট সমাধানের আহ্বান করেছেন সাবেক শিক্ষার্থী মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবল আর সবার মতো ব্যথিত। টেকনাফ থেকে তেতুলিয়া আর কোনো রাজপথ রক্তে রঞ্জিত না হোক, লিখেছেন ওপেনার তানজিদ তামিম। যৌক্তিকভাবে সংকট নিরসনের দাবি ক্রিকেটার আফিফ হোসেনের। হাতের ইনজুরির কারণে অস্ট্রেলিয়াতে নুরুল হাসান। দূরদেশে থেকেও খোঁজ রেখেছেন এ উইকেট কিপার ব্যাটার। ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবিদিনের ক্ষতবিক্ষত হৃদয় আবু সাঈদের মৃত্যুতে। এখনও নিশ্চুপ সাবেক অধিনায়ক ও জননেতা মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো নীরব সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের এই সকল অস্থিরতাকে কেন্দ্র করে বাংলাদেশের সকল ক্রিকেটাররা আস্তে আস্তে মুখ খুলতে শুরু করে দিয়েছেন এবং সেই সাথে সেই সকল অস্থিরতাগুলো সঠিক সমাধান করে বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে গড়ে ফেরানোর আহ্বান করেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে সাকিব এবং মাশরাফি যেন এখনও নিশ্চুপ রয়েছেন। তবে কি তারা এমপি হওয়ার কারণেই তারা মুখ খুলতে পারছেন না? তবে কি তাদের ভিতরে মানবতার এতই অভাব পড়তে গিয়েছে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে শ্রীলঙ্কার মাফিয়াদের এই সকল চক্রগুলো দেখে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট শ্রীলঙ্কার মাফিয়াদের হাতে চলে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।